এমন কিছু শ্বশুরবাড়ি আছে যে শ্বশুরবাড়িগুলো সাধারণত আমি জানি এরা প্রথমত জামাই বা জামাইয়ের আত্মীয়স্বজন চাইতে এরা দেখে জামাইয়ের সম্পত্তি কী আছে, টাকা পয়সা কী আছে। যখন দেখে যে এদের অনেক কিছু আছে, তখন এরা প্রতিনিয়ত আপনার খবর নেবে এবং সম্পত্তি হাতানোর জন্য এরা মেয়েকে পটাবে। মেয়ের মাধ্যমে তারা সম্পত্তিগুলো হাতানোর চেষ্টা করবে এবং টাকা পয়সা হাতানোর চেষ্টা করবে। একসময় দেখা যায় মেয়েকে দিয়ে যদি কখনো পটিয়ে জামাই সম্পত্তি নিতে পারে, একসময় মেয়ের কাছ থেকে পটিয়ে সেই সম্পত্তিগুলো তারা ভাগ বন্টন করার চিন্তাভাবনা করে। আর যখনই নেওয়া হয়ে যায় তখন মেয়ের খবর নেন না। আর যতদিন পর্যন্ত এটা করতে না পারে তখন মেয়েকে এরা বিভিন্নভাবে কুবুদ্ধি দেন, জামাইকে পটাতে চায়। আর জামাই যদি তাদের এই ছলনাগুলো বুঝে ফেলেন, তখন তারা আর এদিকে ভেড়েন না এবং মেয়েকে কুবুদ্ধি দেয় যাতে সংসারটা ভেঙে যায়। আর যখনই তারা বুঝতে পারে যে জামাইকে পটানো যাচ্ছে না, সেক্ষেত্রে তারা মেয়েকে হাতে রাখেন যতদিন পর্যন্ত তাদের স্বার্থ হাসিল না হয়। তাই প্রত্যেকটা জামাইদের কাছে আমার একটি অনুরোধ, যে বউ শ্বশুরবাড়ির পরামর্শ নেয়, সে বউর কখনো পরামর্শ ধরবেন না, বা ওই শ্বশুরবাড়ির লোক আপনার বাসায় জায়গা দিবেন না, বা ওদের কখনো পরিচয় দিবেন না। আর ওই শ্বশুরবাড়ির লোক যদি বেশি অতিরিক্ত আপনার ছেলেমেয়েকে ভালোবাসার নাটক করে, তাহলে মনে করবেন যে আপনাকে দিয়ে কোনো জামাইকে দিয়ে কোনো কার্য হাসিল হয়নি, তাই তার সন্তানকে প্রস্তুত করতেছে ওই সম্পত্তিগুলো হাতানোর জন্য, টাকা পয়সা হাতানোর জন্য। তাই ওই সমস্ত শ্বশুরবাড়ির কুবুদ্ধি যাতে আপনার ছেলেমেয়েরা না ধরে, সেদিকে একটু সতর্ক রাখবেন। ভালো থাকবেন।